नमस्कार बंधुरा स्नेहा विशेष दिल्ली चैनल और एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के एक सम्पूर्ण नतून रेसिपि आपनादेर साथे शेयर करते एसेछि और ये रेसिपि हलो पानी फल अथवा वाटार हार्ट एर रेसिपि। तो बंधुरा चलुन भिडियोटी शुरू करा जाक। सबार प्रथमे आमी एखाने 500 ग्रामेर मतो पानी फल निये नियेछि। पानी फलगुलोर जे डानटा थाके बा बोटा थाके सेटा केटे नियेछि और भालोभाबे धुए नियेछि। एबार এই পানি ফলগুলোকে একটা কুকারের ভেতরে দিয়ে দেব। এটা দুভাবে রান্না করা যায়, হয় আগে কুকারে সেদ্ধ করে তারপর রান্না করা যায়, আর তা না হলে মশলাটা দিয়ে ভালোভাবে কষানোর পর এই পানি ফলগুলো দিয়ে তারপর কুকারে দিয়ে সিটি লাগিয়ে নিতে হয়। তো আমার কাছে এটাই বেশি সহজ মনে হলো, সেজন্য আমি কুকারে আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে একটা সিটি লাগিয়ে নেব। बंधुरा कुकारे एक सीटी दिए दिए और कुकार थेके प्रेसारटा नीच थेके रिलीज हो जाओयार पर ढाकनाटा खुले निलाम। तो देखुन बंधुरा पानी फलगुलो खूब भालोभाबे सेদ্ধ हो गेछे। एबार এই पानी फलगुलोके कुकार थेके बेर करे एक पात्रे नामिये नेब एबं पानी फलगुलोके ठंडा करे नेब। पानी फलगुलोके एक पात्रे नामिये नियेछि। যতক্ষণে पानी फलगुलो ठंडा होच्छे ततक्षणे एक बाटी निये नियेछि और बाटिर भितरे निये निচ্ছি 1 চামচের মতো জিরে पाउडार, 1 চামচ নিয়ে নিলাম ধনে पाउडार, एक बड़ चामच निये निलाम लाल लंकार पाउडार, हाफ चामच निये निलाम हलुद गुड़ो एवं परिमाण मतो लवण। এই সব গুঁড়ো মশলাকে हाफ कप जल दिए गुले साइड করে নেব। এরপর পানি ফলগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার পানি ফলগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা এই ফলটা কিন্তু একেবারে হার্টের মতন দেখতে, এজন্যই বোধহয় একে বলা হয় ওয়াটার হার্ট। দেখুন পানি ফলটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই পানি ফলের কালারের কারণেই কিন্তু হাতটাও কালো হয়ে গেছে। তো বন্ধুরা সবগুলো পানি ফল আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। আর সব মশলাটাকে ভালোভাবে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রেসিপিতে পেঁয়াজ বাটাটা দিলেই কিন্তু এর টেস্টটা ভালো আসে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা এভাবে কষানো হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা মশলাগুলো। মশলার পেস্টটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে এই সব মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর ভেতরে দিচ্ছি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো এখানে আমি বেটে নিয়েছি। এবার এই টমেটো বাটাটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা টমেটো বাটাটাও বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর ভেতর ছাড়িয়ে রাখা পানি ফলগুলো দিয়ে দেব। পানি ফলগুলো দিয়ে সব মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 2-এর মতো পানি ফলগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব, তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। যেহেতু পানি ফলগুলো আগে থেকেই সেদ্ধ করা আছে তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা প্রায় 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু কমে এসেছে এবং গ্রেভিটাও গাঢ় গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু একবার মিলিয়ে নিলেই কিন্তু আমাদের ছোট ছোট ওয়াটার হার্ট বা পানি ফলের রেসিপি একদম রেডি। কি বন্ধুরা দেখে কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না এক কড়াই গ্রেভির সাথে ছোট ছোট হার্টগুলো যেন সাঁতার কেটে বেড়াচ্ছে। তো এবার এই রেসিপিটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। পানি ফল তো আমরা সাধারণত সেদ্ধ করেই খেয়ে থাকি অথবা কাঁচাই খেয়ে থাকি। একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল।
ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 টুকরো মাখন। মাখন দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা দুর্দান্ত হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।